ভাইরাল ফুল বেগুনি আজ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে প্রথমে আমি বাটারটা গুলে নিয়েছি। তো নিয়ে নিচ্ছি এখানে ভেষন আর আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। এরপর এখানে এক চামচ আমি চিনি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা এখানে নাও দিয়ে নিতে পারেন। এবার ভালো করে আমি চেলে নিচ্ছি। চেলে নিলে পানিটা দিলে চামচ দিয়ে কিন্তু খুব সহজেই এই ব্যাটারটা মিলে যায়। তো আমি এখানে সুন্দর করে এটা চেলে নিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটা আমি গুলে নিব। তো তার আগে এখানে আমি কালো জিরা অল্প দিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এটা আমি মিলিয়ে নিচ্ছি। এখানে যখন এরকম কনসিস্টেন্সিটা এসে যাবে ব্যাটারের, তো এটা আমি এক সাইডে রেখে নিচ্ছি। অন্যদিকে আমি বেগুনটা কিন্তু অফ স্কিনে কেটে রেখেছিলাম। তো এইভাবে করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কাটার পর। তারপর এটা আমি এখন ভেজে নিব এই বেগুনগুলো। তো এখানে আমি আলাদা শুধু এভাবে বেগুনিও ভেজে নিব। তো এই সাইজ করে আমি কেটে নিয়েছি। অন্যদিকে ভাইরাল ফুল বেগুনি সেটাও আমি এভাবে করে কেটে নিয়েছি। খুব পাতলা করে লম্বা করে এটা কাটতে হবে। তো কেটে নেওয়ার পর যখন লবণ দিয়ে একটু ভিজানো থাকবে তখন এটা একটু নরম হয়ে আসবে। তো ফুল করতে বেশ কিন্তু এটা সহজ হবে। তো এইভাবে করে একটা ফুল বানিয়ে নিয়ে আমি দুই দিক দিয়ে কিন্তু টুথপিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমি একটা আপুকে দেখেছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তো আমার করতে ইচ্ছে হলো, তো আমি এটা করেছি। ভাজার পরে যখন এটা আমি খাচ্ছিলাম মুচমুচেটা বেশ ভালো লাগছিল। আমি এখানে যেভাবে করেছি তো বেশ কিন্তু ভালো লেগেছিল। তাই এটা আমি যে একটু মন চাইলো যে এটা আমিও করি আর আপনাদের সাথে সবার সাথে একটা শেয়ার করি। তো এখানে আমি এক সাইড দিয়ে টুথপিকটা লাগিয়ে নিলাম। তো অন্য অপর সাইডেও কিন্তু ঠিক একইভাবে আমি টুথপিকটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা করেছি আর অফ স্ক্রিনেও কিন্তু আমি আরেকটা এরকম ফুল বড়া করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তো অন্যদিকে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে একটু ডুবো ডুবো তেলে কিন্তু এটা ভাজতে হবে। তো এখানে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একটু ঘন করে ঘুলানো লাগবে, না হলে এটার সাথে লাগবে না। তো এইভাবে করে ডুবিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম। তো এইটা কিন্তু আমার একদম মিডিয়াম লো হিটে কিন্তু এটা ভেজে নিতে হবে। জোর জালে ভাজলে কিন্তু ভিতরটা এটা ভালো হবে না। তো এটা আমি খুব অল্প জালে আছে কিন্তু বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নিয়েছি। কালারটা যখন খুব সুন্দর একটা কালার হয়ে আসবে, মুচমুচে একটা কালার আছে, তো সেটা হয়ে আসার পর এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু যে বেগুনি কেটে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নিব। রোজার মাস আসলে কিন্তু একটু ভাজা পোড়া না খেলে মনে হয় না যে রোজা রেখে ইফতারি করছি। তো আমার তো একটু ভাজা পোড়া ইফতারের টাইমে লাগবেই। তো এইসব না হলে কিন্তু একদমই ভালো লাগে না। যেরকমই হোক এই রোজার মাসটাই শুধু খাই। রোজাটা চলে গেলে কিন্তু আর এইসব খাবার সবসময় খেতে কিন্তু আর ভালো লাগে না। রোজাটা আসলেই মনে হয় যে এটা না হলে ইফতারি হবে না। তো এই হলো অবস্থা। তো এইভাবে করে আমি এখন বেগুনগুলো ঠিক একইভাবে করে কালার হয়ে যাওয়ার পর ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। তো ওই দিক দিয়ে কিন্তু বেগুনগুলোর পর্ব শেষ, বেগুনি শুধু ভাজার। এবার বেগুনের একটু স্যান্ডউইচ করে নিচ্ছি। তো এটা আমি আলুর চপ করেছিলাম, সেখান থেকে নিয়ে এখানে আমি একটু ভিতরে ভরে স্যান্ডউইচের মতো করে নিলাম। এবার ঠিক একইভাবে এই ব্যাটারের ভিতর ঢুকিয়ে আমি এটা ওই রকম ভাবেই ভেজে নিব।
তো হচ্ছে আমি এখানে বেগুন দিয়েও করেছি, আর অন্যদিকে কিন্তু আমি ওই হচ্ছে কি বলে ওটাকে মিষ্টি কুমড়োরও আমি একইভাবে ভেজে নিব। তো এটাও লবণ দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভেজে রেখেছিলাম। তারপর হচ্ছে এটা আমি ঠিক একইভাবে স্যান্ডউইচ করে নিচ্ছি, আর একইভাবে করে আমি এটা ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি এরপরে দিব কাঁচামরিচ, যেটা এই রোজাতে এই ভাজা পোড়ার সাথে কিন্তু কাঁচামরিচ না হলে একদম চলেই না। আমার কাছে তো ভীষণ ভালো লাগে বড় বড় কাঁচামরিচ। হচ্ছে এগুলো আমি নিচের টুক একটু করতে ভুলে গিয়েছিলাম, ওটা যদি একটু চিমটিতে না ভাঙা হয় তাহলে কিন্তু ফুটে যাওয়ার সম্ভাবনাটা বেশ থাকে তেলে দেওয়ার পর। তো এগুলো একটু চিমটি দিয়ে আমি পিছনে চিড়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটা একটা করে ভেজে নিয়েছি। তো একই রকম মতো কালার হয়ে যাওয়ার পর আমি এখানে সবকটা উঠিয়ে নিয়েছি। তো আমার কাছে তো এরকম হচ্ছে ভীষণ ভালো লাগে দেখে আমি শেয়ার করেছি। বাসায় আপনারা করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন কত মুচমুচে হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।